হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 20 মে, সোমবার। এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 10টা। আর ঠিক এখন থেকেই আমি তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। এখনও আমি আমার মামার বাড়িতে আছি। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, কারণ বিকালবেলা মেয়ে পড়তে যাওয়া আছে। তো চলো সারাদিন ব্লগটা তোমরা দেখতে থাকো। আমার মামি রান্নাঘরে এখন কাজ করছে, আলু ভেজেছে, দিদা খাচ্ছে এখানে জল দেয়া ভাত। কালকের প্রচুর ভাত বেঁচে গেছে। আর মামা এখন বেরোচ্ছে। আর এখানেও এক গাদা বাজার করেছে মামা, কিন্তু মেশো এসে বলে গেছে মেশোর বাড়িতে খাওয়ার জন্য, তাই মাসির বাড়িতেই খেতে হবে আজকে। মাসির বাড়ি খাওয়া দাওয়া করে টোটো বলা আছে, টোটোয় করে আমরা বাড়ি চলে যাব। দুপুরে খাওয়া দাওয়ার পরেই টোটো চলে এসেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা। যেহেতু বাবা চোখে সেভাবে দেখতে পায় না বলে বাবাকে নিয়ে আসতে গেলে টোটো করে বা টানা গাড়ি করেই আসতে হয়, না হলে আমরা অটো ধরেই চলে আসতে পারতাম। তো বন্ধুরা, আমি তো চলে এসেছি মামার বাড়ি থেকে দুপুরবেলাতেই। আর মেয়ের পড়া ছিল 5টা থেকে, মেয়েকেও পড়তে দিয়ে চলে এসেছি। তো এখন একটু ছাদে একটু ঘোরাঘুরি করছি। ওয়েদারটা খুবই খারাপ আজকে। দেখো বন্ধুরা, ওয়েদারটা খুব বাজে আজকে, মেঘলা ওয়েদার। ভালোই বৃষ্টি হয়ে গেল। বিকেলবেলা ছাদে উঠে চতুর্দিকটা দেখলে বেশ ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায়। আরও বিশেষ করে মেঘলা মেঘলা ওয়েদারে তো দারুণ লাগে আমার। তারপর চলে গেছিলাম মেয়েকে পড়তে থেকে আনতে। তারপর এখানে আমি আমার বোনের মেয়ের সাথে একটু ভিডিও কলে কথা বলে নিচ্ছিলাম। ও ফোন করলে সে হাজার রকমের কথা, ওর সাথে আমাকে অনেকক্ষণ ধরে ভিডিও কলে কথা বলতেই হবে। তো বন্ধুরা, মেয়ে তো নিচে পড়ছে আর আমি ওপরে চলে এসেছি। রান্না বসিয়ে দিয়েছি। এখানে একদিকে ভাত আর একদিকে হচ্ছে ডিম আলু সিদ্ধ হচ্ছে, ডিমের ঝোল হবে। তোমাদের দাদাভাই সারাদিন বাইরে খেয়েছে, তো সেরকম একটা খাওয়া দাওয়া হয়নি, তো তার জন্য ডিমের ঝোল ভাত করছি। তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়েও পড়বো আজকে। এখন ঘুরিতে বাজে মনে হয় 9:30 মতন বাজে। রান্নাটা করলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আজকে। তো বন্ধুরা, এখানে আমার ডিমের ঝোল হয়ে গেছে আর এখানে ভাতও আমি নামিয়ে ফেলেছি। ভাতটা বেড়ে নেব। রাতের বেলা ডিনারের পর আর ভিডিওটা এন্ড করা হয়নি গতকাল, তো তার জন্য এটা হচ্ছে পরের দিনের ব্লগ। পরের দিন আমি ঘুম থেকে উঠেই প্রথমে শুরু করে দিয়েছিলাম বিছানাপত্র ঝাড়াঝাড়ি করা, বিছানা গোছানো। বাড়িতে 1-2 দিন না থাকলে এসে যেন ঘরদুয়ার যেন বেশি নোংরা মনে হয় আমার, তো সেগুলোই পরিষ্কার করতে বেশ কিছুটা টাইম কেটে যায়। তো যাই হোক, বিছানার চাদর ফাদরগুলো হয়তো তুলতেই পারতাম, কিন্তু এত কাছাকাছি হয়েছে কয়েকটা দিন ধরে, পুরী থেকে আসার পর থেকে কাছাকাছির তো কোনো শেষ নেই। তার জন্য ভাবলাম চাদরটা 1-2 দিন পরেই তুলবো। ঘরের সমস্ত জিনিসপত্র ঝাড়াঝাড়ি করে বিছানাপত্র ঝেড়ে আমি চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে প্রথমেই জানলাটা খুলে দিয়ে আমি গতকালকের কিছু বাসন ছিল সেগুলোই মাজামাজি করতে শুরু করে দিলাম। আসলে গতকাল রাতের বেলার বাসনগুলো মাজতে ইচ্ছা করছিল না, তার জন্যই পড়েছিল, নাহলে বেশিরভাগটাই আমি রাতের বাসন রাতের বেলায় মেজে রাখি।
তারপর বাসনপত্রগুলো মাজা ধোয়া করে রান্নাঘরটা আমি একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে বাবার জন্য একটু লিকার চা করছিলাম। বাবা বলল লিকার চা খাবে, আর আমার যেহেতু আজকের উপোস ছিল ওর জন্য আমি নিজের জন্য চা বানাইনি, আর তোমাদের দাদাভাই তো বাজারে গিয়েছিল, তার জন্য বাবার জন্য একারই চা করছিলাম। তারপর বাবাকে চাটা দিতে দিতেই আমি আরেকদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম। বাবাকে চাটা দিয়ে আমি মুগের ডাল ভেজে বসিয়ে দিলাম। আর যেহেতু আমাদের মঙ্গলবার ছিল, তো ওই দিন আমরা এমনিও নিরামিষ খাই, আর তাছাড়া তো আমি আজকের ভাতও খাইনি, কারণ আমার উপোস ছিল, ওদের জন্য রান্না করছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, এই ব্লগটা কিন্তু সোমবার আর মঙ্গলবার মিলিয়ে ব্লগ, যেহেতু আগের দিন ব্লগটা এন্ড করা হয়নি, তার জন্য ভাবলাম দুদিনের ব্লগটা একসাথেই আপলোড করি। তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে নিলাম। আর পুরী থেকে ঘুরে আসার পর প্রচুর জামাকাপড় কাচাকাচি করে ওই সোফার ওপর এক জায়গায় করা আছে, ওগুলো ভাঁজ করা হয়নি। আবারও কয়েকটা জামাকাপড় আমি কেচে নিলাম, নিয়ে ছাদে মেলে দিচ্ছিলাম। ছাদে খুব একটা বেশি রৌদ্র ছিল না, তো যাই হোক, বেশি রোদের মধ্যে না ভালো জামাকাপড়গুলো দেওয়া যায় না। আর জানো তো বন্ধুরা, আমার কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া একটু কম হলেও চলে, কিন্তু কাচাকাচি রেগুলার করতে হয়। কেন জানি না কোথা থেকে আমার কাছাকাছি রেগুলার জড়ো হয়েই যায়। তো বন্ধুরা, এখানে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে করেছি আমি পটল আলুর তরকারি, আর ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা করেছি, আর করেছি মুগের ডাল। আজকে মঙ্গলবার যেহেতু, আর আমার বাবা আর মেয়ে দুজনেই খাবে, আর তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে। আর এখানে গ্যাস পরিষ্কার করতে হবে, বেসিনে কড়াইটা পড়ে আছে, এটা মাজবো। এইটুখানি কাজ করে নিয়ে যাব স্নান করতে, স্নান দান করে ঠাকুর ঘরে ঢুকবো। আজকে আমাদের মঙ্গলচণ্ডী পুজোর প্রথম দিন, জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবারটা, শেষ মঙ্গলবারটা আমরা এই ব্রতটা করি। তো আজকে প্রথম মঙ্গলবার, পুজো করতে হবে, পুজো করব। আর আমি আজকে ভাত খাবো না, ওই চিড়ে দই এইসব খেতে হয়, আর ময়দা খেতে পারবো, ব্যাস এই পর্যন্ত। চলো আবারও আসছি তোমাদের সামনে পরে। তো বন্ধুরা, আমার পুজো করা হয়ে গেছে, পুজো করে নিয়েছি। আমার বড় যা পরোটা করছে, খাবো। এখন আমি চিড়ে দই খাবো না, ওটা সন্ধ্যাবেলায় খাবো। আর মেয়েকে আর বাবাকে ভাত দিয়ে দেবো এক্ষুনি। তো চলো ওদের খেতে দিই আগে। তো এখানে ওদের দুজনের ভাত বেড়ে নিয়েছি আমি, মেয়ের আর বাবার। এখানে ভেন্ডি আলু ভাজা, পটল আলুর তরকারি আর ডাল, এই আজকের মেনু দুপুরের। তারপর বিকেলবেলা চলে এসেছিলো আমার একটা পার্সেল মিশো থেকে। আমার দুটো ফেস ওয়াশ অর্ডার করা ছিল, সেটাই এসেছিলো। ফেস ওয়াশটা ফুরিয়ে গিয়েছিলো, তার জন্য একটার সাথে একটা ফ্রি ছিল বলে আমি এটা অর্ডার করেছিলাম। ভিএলসিসির একটা ফেস ওয়াশ, এটা কিন্তু বেশ ভালো আমি শুনেছি, কিন্তু আমি কোনোদিনও ইউজ করিনি ভিএলসিসির প্রোডাক্ট। দেখা যাক কেমন হয়। তো বন্ধুরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে। এখন আমি চিড়ে দই আম দিয়ে মেখে নেবো। আর আজকের না আমাদের মঙ্গলচণ্ডী পুজো করলে এই জিনিসটা খেতেই হয়, একবার হলেও খেতে হয়। আর তোমাদের দাদাভাই এটা খেতে প্রচণ্ড ভালোবাসে, তার জন্য আমি মেখে ফ্রিজে রাখবো, ও আসলে ওকে দেবো। মেয়ে পড়তে গেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় পড়া আছে, মেয়ের জন্য একটু টিফিন বক্সে করে নিয়ে যাব, বাবাকে দেবো। আমার এখন খাওয়ার ইচ্ছা নেই, আমি হয়তো এটা রাত্রে খেয়েই শুয়ে পড়বো। আর যাই হোক, এটা এখন আমি মেখে নিই, মেখে তোমাদেরকে দেখাচ্ছি।
এটা এখন আমি মেখে নেব। চলো মেখে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমার চিড়ে দই মাখা হয়ে গেছে, বাবাকে দিয়েছি এখান থেকে, আর এবার ফ্রিজে তুলে রাখবো এখন এটা। চলো আবারও পরে আসছি। তো বন্ধুরা এখানে আমি একটু আলু ভেজে নিচ্ছি, আলু ভাজা দিয়ে ওরা ভাত খাবে। আমি চিড়ে দই খেয়েছি, আর কিছুই খাবো না। তো যাই হোক, এরই সাথে সাথে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ফিরে আসবো আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।